দেখুন, এই ধরনের যে ট্যারিফ বা শুল্ক চাপানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে উৎপাদিত পণ্য যখন আমেরিকার বাজারে প্রবেশ করছে তখনই তার দাম 50% বেড়ে গেল। অর্থাৎ যে কোনো সাধারণ জিনিস যার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি সেটার কথা আসবো, সেগুলোর দাম ধরা যাক $100 ছিল, এই মুহূর্তে সেটা $150 হয়ে গেল। যদি এরকম বহু পণ্যের ক্ষেত্রে হয়ে থাকে এবং সাধারণভাবে যে একটা প্রাথমিক আন্দাজ পাওয়া যাচ্ছে তাতে 66% ভারতীয় রপ্তানির ওপর এই ধরনের শুল্ক আরোপিত হয়েছে। এর প্রভাব ভারতের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের। প্রাথমিক প্রভাব হচ্ছে যে ব্যবসাগুলো এই রপ্তানির সঙ্গে যুক্ত, এবং আপনারা জানেন যে আমরা যদিও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেশের কথা বলি, আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য, কিন্তু আসলে বাণিজ্যগুলো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, বিভিন্ন কোম্পানির মধ্যে। তারা যে ধরনের পণ্য উৎপাদন করে তার চাহিদা যদি আমেরিকাতে কমে তাহলে তার যে ধাক্কা, তার যে ঢেউ এসে ভারতবর্ষে লাগবে, তার দরুন পুঁজি এবং যারা শ্রমবাজারে রয়েছেন সবাই ইকুয়ালি এফেক্টেড হবেন, এবং তাতে কম বেশি হতে পারে। যে পণ্য বেশি পুঁজি নির্ভর সেখানে পুঁজির ওপর ধাক্কা বেশি হবে, যে পণ্য অনেক বেশি শ্রম নির্ভর তাতে শ্রমের ওপর ধাক্কা বেশি লাগবে। আর এর কারণ হলো, দেখুন, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা তো এর আঙ্গিকগুলো জানেন। আমরা সাধারণ মানুষ এটা নিয়ে কেন চিন্তিত হব, তার বড় কারণ হলো যে এই মুহূর্তে ভারতের জাতীয় আয়ের প্রায় 49% আসে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য থেকে। অর্থাৎ আমাদের আমদানি রপ্তানির যে পরিধি বা যে বহর তা প্রায় কিন্তু ভারতীয় জাতীয় আয়ের 50%-এর কাছাকাছি, এবং এই ক্ষেত্রে যদি কোনো একটা আঘাত আসে তাহলে জাতীয় আয়ের ওপর বৃদ্ধি এবং অন্যান্য তার যে পরিধি তাতেও কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা রয়েছে। এই কারণেই আমরা আশঙ্কিত এই মুহূর্তে, এবং আমাদের অর্থনীতির উপর যে ইম্প্যাক্ট পড়বে সেটা খানিকটা বিদেশের চাহিদার ধাক্কা আমাদের কাছে লাগছে বলে একটা সম্ভাবনা আমি বলি যে এমন হতে পারতো যে ভারতে যদি আমাদের ক্রয় ক্ষমতা অনেক বেশি হতো তাহলে যে পণ্যগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারছি না সেগুলো যদি ভারতে আমরা কিনতে পারতাম তাহলে হয়তো এই ধাক্কাটা সামলানো যেত। যেমন ধরুন চিংড়ি মাছের কথা, চিংড়ি মাছ এফেক্টেড হবে বলে শোনা যাচ্ছে, লবস্টার, গলদা চিংড়ি, সেটা যদি ভারতবর্ষে প্রচুর মানুষ কেনার ক্ষমতা থাকতো তাহলে হয়তো সেটা এখানকার কনজাম্পশনের ক্ষেত্রে উপকার হতো। একদম। আমি এই ক্ষেত্রেই শৈবাল বাবু আপনাকে একটু বিরত করি, আমি আপনার কাছে আরো বিস্তারিত আলোচনায় আসবো, কারণ সিটিআই এর চেয়ারম্যান যে আশঙ্কার কথা বলেছেন আমি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে কোন কোন ক্ষেত্রগুলো সবথেকে বেশি প্রভাবিত হতে পারে এর ক্ষেত্রে আপনাদের একবার দেখিয়ে দিই। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে রত্ন এবং গয়না শিল্পের ওপরে। বহুমূল্য রত্ন বা গয়নার দাম আরো বাড়বে। ভারতে তৈরি চর্মজাত পণ্যের বাণিজ্যে আমেরিকার 50% শুল্কের প্রভাব পড়তে পারে বস্ত্র, কার্পেট, আসবাব শিল্প এবং রপ্তানিযোগ্য সি ফুডের ওপরে এই শুল্ক ব্যাপক প্রভাব ফেলতে পারে। আমেরিকার শুল্কের জেরে ভারতে উৎপাদিত এইসব পণ্যের দাম আমেরিকায় বেড়ে যাবে। আর অন্যদিকে কয়েকটি ক্ষেত্র, বিশেষত ভারতবর্ষে তৈরি যে ওষুধ সেখানে কিন্তু খুব একটা প্রভাব পড়বে না এমনটাই জানা যাচ্ছে। এবার আপনাদের দেখাবো সিটিআই এর চেয়ারম্যান তিনি কি আশঙ্কা প্রকাশ করছেন। আমেরিকা 50% শুল্ক চাপানোয় ভারতে 10 লক্ষ চাকরি সংকটে পড়তে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। রপ্তানির জন্য বিকল্প দেশের খোঁজ করুক ভারত সরকার, প্রধানমন্ত্রীকে লেখার চিঠিতে এমনটাই দাবি করেছেন সিটিআই চেয়ারম্যান। অন্য দেশের সামগ্রিক তুলনায় ভারতে উৎপাদিত পণ্যের দাম আমেরিকায় বেড়ে যাবে 35% পর্যন্ত। আমেরিকার শুল্কের পাল্টা দিল্লির ও ওয়াশিংটনের ওপর শুল্ক চাপানো উচিত, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এমনটাই দাবি করেছেন সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। আমি শৈবাল বাবুর সঙ্গে আবারও কথা বলবো, শৈবালকর অর্থনীতিবিদ রয়েছেন আমাদের সঙ্গে। শৈবাল বাবু, সেক্ষেত্রে একদিকে সিটিআই এর পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষেরও উচিত একটা পাল্টা চাপ তৈরি করা, বা কোথাও এর বিকল্প হিসাবে অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করা, সেই কাজটাও কি প্যারালালি করা দরকার? এটা একটা সম্ভাবনা। ট্রেড ওয়ার বা যাকে আমরা বলি বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধ, তাতে কোনো দেশেরই ভালো হয় না। সুতরাং এখান থেকে এটাকে প্রাথমিক একটা পর্যায়ে বা প্রাথমিক একটা ধারণা হিসেবে চলতে পারে, কিন্তু আগামী দিনে এর থেকে অন্য কোনো রাস্তা বের করার একটা প্রয়াস দরকার। অন্য দেশের বাজার খোঁজাটা ভীষণ জরুরি। তার বড় কারণ হলো আপনারা যেমন
যে সংখ্যাগুলো দেখালেন তাতে একেবারে পরিষ্কার। আমি দু একটা তথ্য আপনাদের বলতে পারি এই কারণেই, এর পরিধিটা আরও পরিষ্কার হবে বলে, যে জেমস অ্যান্ড জুয়েলারি অর্থাৎ যে দামি দামি রত্ন এবং গয়না আমরা এক্সপোর্ট করি আমেরিকার বাজারে, তার অ্যামাউন্ট কিন্তু প্রায় $1,500 কোটি গত বছরের হিসেব অনুযায়ী। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপর প্রায় 1,000 কোটি টাকার আমরা এক্সপোর্ট করি, কিন্তু ফরচুনেটলি এতে শুল্ক বসেনি বা কম বসেছে, ফলে আমরা খুব একটা প্রভাবিত হব না। ডায়মন্ড আমরা এক্সপোর্ট করি প্রায় $435 কোটি এবং এটাও ধাক্কা খাবে। সমস্যা হলো যে ধরনের বাজারে আমরা নতুন করে প্রবেশ করতে পারি সেখানে কিন্তু অন্যান্য দেশের কোম্পানি বা অন্যান্য দেশের ব্যবসা অলরেডি রয়েছে। তাদের ডিসপ্লেস করে আমাদের ঢুকতে গেলে আমাদের যে ধরনের কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা আমাদের তুলনামূলক সুবিধে থাকা উচিত উৎপাদনের ক্ষেত্রে, আমাদের কিন্তু অনেক প্রোডাক্টে সেটা নেই। অর্থাৎ আমাদের যারা কম্পিটিটর তার মধ্যে সবচেয়ে বড় তো হচ্ছে চীন এবং ভারতের বাজার কিন্তু একই জায়গায় যায়। আজকাল দেখবেন বাংলাদেশের প্রচুর গার্মেন্ট আমেরিকার বাজারে বিক্রি হয় এবং ইউরোপের বাজারে বিক্রি হয়। তারা কিন্তু সস্তায় একই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট যদি করতে পারে, ভারতকে সেখানে নতুন করে প্রবেশ করতে গেলে তার থেকে উন্নত প্রোডাক্ট আরও কম দামে নিয়ে আসতে হবে। এটার জন্য কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক বেশি টেকনোলজি কনসার্ন হতে হবে, তাদের ইনভেস্ট করতে হবে এই ধরনের প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে, যেটা কিন্তু তারা অনেক সময় করেন না। অর্থাৎ একটা নিশ্চিত এক্সপোর্ট বাজার ধরা আছে বলে তারা এই ধরনের উন্নয়নের দিকে খুব বেশি নজর দেন না। এটা একটা সমস্যা। এটা হয়তো ট্রেড ওয়ারে যাওয়ার থেকে ভালো যে আমরা আরও উন্নত ধরনের জিনিস উৎপাদন করে বাজারটা ধরতে পারছি। আর একটা সম্ভাবনা থেকে যায় যে আমেরিকা এত শতাংশ শুল্ক বসালেও তাদের কাছে কিছু জিনিসের কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ ভারতবর্ষে তৈরি যে গয়নার ডিজাইন বা যে ধরনের গয়না ও দেশে চাহিদা রয়েছে সেটা আমেরিকান কারিগর দিয়ে কিন্তু তৈরি করানো যাবে না। ফলে ভারতবর্ষ কিংবা হয়তো অন্যান্য কোনো দেশ যদি আমাদের থেকে সস্তায় করতে পারে তাদের একটা বাজার হবে। কিন্তু এছাড়া একেবারে শৈবাল বাবু ঠিক আপনি যে কথাটা বলছেন, অনেক ধন্যবাদ বলার জন্য।